আপনি ঠিক ধরেছেন, সত্যিই আমি ভয়ানক বাজি লোক। অন্তত বছর দিনেক আগে পর্যন্ত তাই ছিলাম। এখন মনটা বোধহয় কিছুটা বদলেছে, কিন্তু চেহারা বদলায়নি। যা ছিল তাই রয়ে গেছে। এমন কোনো দুষ্কর্ম নেই যা করিনি। জগাই মাথাই আমার কাছে দুগ্ধপোষ্য শিশু। এইভাবেই জীবন কেটে যাচ্ছিল। তারপর একদিন একটা সামান্য ঘটনা ঘটল, তার ফলে সব ওলট পালট হয়ে গেল। ভাববেন না যে মনের দৃষ্টিভঙ্গি বদলে গেল কিংবা রাতারাতি সাধু সন্ন্যাসী হয়ে পড়লাম। দৃষ্টিভঙ্গি বদলায়নি বেশি, আসলে বদলেছে এই জল জ্যান্ত পৃথিবীটা। শুনলে আশ্চর্য হবেন, সেই কথাই আজ আপনাকে বলবো। আমি পুলিশের দারোগা ছিলাম। রাইটার কনস্টেবল হয়ে ঢুকি, বড় দারোগা পর্যন্ত উঠেছিলাম। আরো উঠতে পারতাম, ইচ্ছে করে উঠিনি। ওপরে তেমন কোনো মজা নেই। আমার মতো দুর্দান্ত দারোগা পুলিশে আর ছিল না, এখনো বোধহয় নেই। যেমন কুচুটে বুদ্ধি, তেমনি আইন বাঁচিয়ে কাজ করবার ক্ষমতা। যাকে একবার ধরতাম পিত্তি বার করে ছেড়ে দিতাম। চোর ছেঁচড় দুষ্টু বজ্জাত লোক আমাকে যত ভয় করত, ভদ্রলোকেরা তার চেয়ে বেশি ভয় করত। যখন যে মহকুমায় বদলি হয়ে যেতাম, সেখানে একেবারে ত্রাহি ত্রাহি রব উঠত। বড় লোকেরা গায়ে পড়ে টাকা খাইয়ে যেত যেন তাদের পেছনে না লাগি। এইভাবে মনের সুখে আছি, বিয়ে করিনি। আমার মতো যাদের মনের ভাব, তাদের বিয়ে করাটা বোকামি। মাইনে পাই সামান্যই, কিন্তু উপরি আসে ছাপ্পর ফুড়ে। এখনো সেই টাকাই খাচ্ছি। আরো 20 বছর যদি বেঁচে থাকি, সে টাকা ফুরোবে না। বাইরে বাঘের দাপট, আর ভেতরে মদ মাংস পঞ্চম আকার। যা চাই সব পেয়েছি, মনের ফুর্তিতে আছি। বছর 8 আগে এই শহরে বদলি হয়ে আসি। বড় থানার বড় দারোগা, শাসালো শহর, পয়সাওয়ালা লোক অনেক আছে। সকলের মধ্যে সাড়া পড়ে গেল। চুপি চুপি ভেট আসতে লাগলো। যাদের পেটে ময়লা যত বেশি, তারা ঠাকুরের মন্দিরে তত বেশি পুজো পাঠালো। কেবল একজন পাঠালো না।